তো এই দেখো বন্ধুরা, ভেতরটাও কিন্তু কাঁচা নেই, ভেতরটা নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর অন্যান্য দিনের মতো আজকে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো একটা পিঠের রেসিপি। আর আমরা শীতে কম বেশি প্রায় সবাই পিঠে খেতে ভালোবাসি। তো বন্ধুরা, এটা হলো আমরা বলি যেটাকে সাদা পিঠা বা সরা পিঠাও বলি। তো চলো বন্ধুরা, আমি এই পিঠেটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই পিঠাটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না। এখানে আতপ চালের গুঁড়ো আছে আর এখানে আছে লবণ। এবারে আমি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, বেশি লবণ দিব না। লবণ দিয়ে আমি এখন আতপ চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো আটা বা ময়দা কিছুই দিইনি। এবারে আমি এখানে জল দিচ্ছি। এটা নর্মাল পানি, এটা নর্মাল জল একদম। আমি কিন্তু জলটা গরমও করিনি, ঠান্ডা জল দিয়েই আমি এটাকে মিক্সচার করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো মাখা চামচ দিয়ে ভালো হয় না, যতটা ভালো হয় হাত দিয়ে। তো আমি এইভাবে মেখে নিলাম। এই দেখো, এবারে আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। তো দেখো বন্ধুরা, 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এই দেখো, তারপরে এখানে দেখো আমি ওভেনে এই মাটির পাত্র বসিয়ে দিয়েছি, কারণ এটাতে সাদা পিঠা ভালো হয়। একদম হালকা আঁচে দিয়েছি। এরপরে আমি এখন এখানে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আর এই দেখো, সামান্যখানি আমি জলের ছিটা দিয়ে দিব চারিদিকে। এই দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে, এই দেখো আমি নামিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি। পিঠে করতে খুব সময় লাগে, একটু ধৈর্য ধরে করতে হবে।
দেখো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এই সরা পিঠা বা সাদা পিঠাটা কিভাবে করলাম। তো এই দেখো, আর এই পিঠাটা কিন্তু একটু কি বলবো, গুড় দিয়ে খেতে ভালো লাগে। দেখো তোমরা, ভেতরটাও কিন্তু কাঁচা নেই, ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা বলো, আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর তোমরা দেখতে পেলে পিঠের রেসিপিটা কিন্তু একদমই সহজ এবং সিম্পল, কারণ এটাতে কোনো কিছু দেওয়া হয়নি, বেশি উপকরণও ছিল না। তাহলে এবার তোমরাই বলো এই রেসিপিটা আমার কেমন লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগ। আশা করছি